পঞ্চুদা দেখো ওই জায়গাটা না ফাঁকা আছে, বেশ সুন্দর জায়গাটা, আমার পছন্দ হচ্ছে। চলো ওখানটা গাড়িটা লাগাই। চলো কাবাব ফ্রি। কই তুই এগুলো নামা তো। ডায়মন্ড বড়া পাও, এই এটা আবার কি রে? সেটাই তো ভাবছি। হ্যাঁ রে, তোরা কেউ চিনিস নাকি? না না, আমি চিনি। এ তো দেখছি আমার গ্র্যাজুয়েট কচুরির পেটে পুরো লাথি মেরে দিয়ে দেবো। এই যাই বলিস, এই ড্যানির চায়ের সঙ্গে বড় পাও হেভি জমবে। এই তুই শুধু নিজের ধান্দার কথাই ভাববি, আর এই আমাদের কথা ভাববি না? সত্যি তো তাই, এরকম ঘুরে এসে জুড়ে বসা যায় নাকি? আরে না না, ওই ভাবছিস কেন? হয়তো হকার্স ইউনিয়নের কারো কাছ থেকে অনুমতি নিয়েছে। আরে না না, আরে সেরকম অনুমতি থাকলে আমাদের এই হকার্স ইউনিয়নের নেতা পান্তুদা আমাদের জানাতো। বড়া পাও কি জিনিস রে? তোরা কখনো খেয়েছিস আগে? আরে হ্যাঁ গো, আমি খেয়েছি। এ তো বোম্বের খাবার গো। দেখো না, আবার লিখে রেখেছে পাউরুটি আলুর চপের নাকি মাস্ত তো ভাই। এটা কোন লোকগুলো কেমন জটলা পাকাচ্ছে দেখ, আবার আমাদের দিকে তাকিয়ে আছে রে। দেখো আরে আমার কিন্তু ভীষণ ভয় করছে রে, কোনো ঝামেলা হবে না তো? হ্যাঁ কি রে? ঝামেলা কেন হবে পঞ্চুদা? হ্যাঁ, এখানে সবাই রুজি রুটির জন্য কাজ করছে, তাহলে এই ডায়মন্ড বড়া পাও কেন সুযোগ পাবে না বলো তো? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি। হ্যাঁ পান্তুদা, শোনো না, এদিকে একটা ক্যাচাল হয়েছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো তো। এই পেন ড্রাইভটা নিশ্চয়ই আমায় কোনো না কোনো ক্লু দেবে। কি আছে এই পেন ড্রাইভটায় সেটা আমায় জানতে হবে। ল্যাপটপে কানেক্ট করে দেখি। কিছুই তো নেই, শুধুমাত্র কিছু ছবির স্লাইড রয়েছে। বেলপাতা, বেলপাতার মানে কি হতে পারে? বাই এনি চান্স এটা কি কোনো নাম্বার? 3টে পাতা, তার মানে 3। খাটিয়ার ছবি, খাটিয়া, আই এম শিওর এর মধ্যে কোনো না কোনো কোড নাম্বার লুকিয়ে আছে। খাটিয়া মানে হলো কট, আর হিন্দিতে বলে চারপাই। চারপাই, চার মানে 4, 3, 4। ফুচকা, ফুচকা, ফুচকার কি মানে হতে পারে? ফুচকা, ফুচকা, ফুচকার কি মানে? ফুচকাকে হিন্দিতে বলে পানিপুরি। পানিপুরি, না 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 না, পানিপুরি দিয়ে কি হতে পারে? পানিপুরি ছাড়াও ফুচকাকে হিন্দিতে গোলগাপ্পে বলে। তাহলে কি গোল আর গাপ্পে, গোল আর গাপ্পে, গোল আর গোল, গোল গোল, গোল মানে হলো 0। তাহলে কি 0কে ইন্ডিকেট করছে? থ্রি, 4, 0। চাঁদ, মুন, 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 3, 4, 0, মুন, মুন। এম মানে হচ্ছে 13। 13 দিয়ে কি কিছু হচ্ছে না? 3, 4, 0, 13, এটা কি কোনো? কে
শুনুন শুনুন শুনুন, চলে এসেছে ডায়মন্ড বড়া পাও। একবার খেলে ডায়মন্ড বড়া পাও, যা চাও তা পাও। আলুর চপ আর পাউরুটির মাস্ত তো ভাই ডায়মন্ড বড়া পাও। ফুচকা, ঘুগনি, মোমো, চাও সবার সাথে এবার চলবে ডায়মন্ড বড়া পাও। শুধু একবার খেয়ে দেখুন, পেটও ভরবে আর সাথে মনও ভরবে। দাম মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এই তো দাদা, দে 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 দে। আরে ওই তো দাদা চলে এসেছে। এই তো পান্তুদা এসে গেছে। পান্তুদা, কেসটা কি রে? ও পান্তুদা, দেখো না, কোনো রকমের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়াই এখানে উড়ে এসে জুড়ে বসেছে। আর শুধু তাই নয়, আবার বলছে বড়া পাও বিক্রি করবে। घबराचिस কেন বলতো? হ্যাঁ ঘবরাচিস কেন? হ্যাঁ দেখ না একদম টাইট দিয়ে দি। দেখো তো, দেখো, দেখো, দেখো। তুই আয় ভেতরে আয়। কেন তুই কি ভেবেছিস কাকু এসছে? আচ্ছা রিদান, তুই তোর বাবাকে তো ভয় পাস কেন বলতো? আরে না না, ভয় টয় পাই না। কেন ভয় পেতে যাবো? ঠিক আছে, তুই হলি সাহসী বীর, ঠিক আছে। আচ্ছা তাহলে দরজা বন্ধ করে তুই কোন মন্ত্র জপ করছিলিস? এটা আবার কেমন মন্ত্র? 340 মুন। আচ্ছা রাজা, এই মুনের মানে কি হতে পারে? আমার কাছে মুনের একটাই মানে, মুন আমার প্রথম গার্লফ্রেন্ড ছিল, ওটাই প্রথম, ওটাই 1 নম্বর। 1 নম্বর? হ্যাঁ, একে চন্দ্র। ইয়েস রাজা, ইয়েস। মুন মানে একে চন্দ্র মানে 3401। 3401। ইয়েস ইয়েস, 3401। রিদান, এটা কিসের নাম্বার? এটা জানি না, সেটাই তো জানতে হবে। আচ্ছা কার থেকে জানবি? এই যে এসব প্রমোশন পরে হবে। হ্যাঁ কেসটা কি ওই বড় পায়ের? হ্যাঁ কেসটা কি কোথাকার খাবার এটা? মুম্বাই মুম্বাই। হ্যাঁ, আরে এইসব খাবার তো কলকাতায় পাওয়া যায় না, একেবারে মুম্বাই থেকে ডাইরেক্ট কলকাতায়। আমাদের তো আরো আইটেম আছে, রাজস্থানের পেঁয়াজ কচুরি, ডাল বাটি চুরমা, আর বিহারের লিট্টি চোখা। তবে তবে আমি তো বলবো আপনি আগে ডায়মন্ড বড়া পাউটা একটু টেস্ট করে দেখুন স্যার। স্যার একটু চেখে দেখুন না স্যার। কোয়েল, একটা ভালো করে বানিয়ে দে তো স্যারকে। ও দাদা, তুমি কি সত্যি সত্যি বড়া পাও খাবে নাকি? খাবো তো। জিসনে এরকম স্যার বলে ডাকছে। রোজ সকালে উঠে না তোর বৌদির হাতে ওই পোড়া রুটি খেয়ে খেয়ে জিভে একেবারে চড়া পড়ে গেছে। খেয়ে দেখি না এটা বড়া পাও। ও পান্তুদা, পান্তুদা কিছু বললে টাইট দেবে। আরে কিছু বলো। খেয়ে দে। খাও দাদা খাও। ভালো লেগেছে স্যার? দারুণ, চমৎকার। ও পান্তুদা, আরে মেয়েটাকে কিছু বলো না। দাদা তোমার নাম কি গো? ডায়মন্ড মন্ডল। ডায়মন্ড? কেমন নাম? বলছি আরেকটা বড়া পাও একটু পার্সেল করে দেবে, মানে আমার বইয়ের জন্য একটু নিয়ে যাবো। অফকোর্স স্যার। বাড়া কোয়েল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখলি তো আবার স্যার বলছে। বলছি যে এখানে বসতে গেলে না
পারমিশন নিতে হয়। হ্যাঁ, চুপচাপ যেটা জিজ্ঞেস করবো সেটার উত্তর দিবি। চিৎকার করলে চিরকালের মতন চুপ করিয়ে দেবো। বল, তোদের কি প্ল্যান? তোদের এত বড় দলটা শহরের কোথায় কোথায় ঘুরছে, তোদের মাস্টার প্ল্যানটা কি বল? আমি কিছু জানি না। জানিস জানিস, সব জানিস, চুপচাপ বলে দে কিন্তু, না হলে সারা জীবন এই আলমারি ন্যাপথলিন হয়ে থেকে যাবে। কোনোদিনও বাইরের আলো বাতাস কোনটাই দেখতে পাবি না। বিশ্বাস করুন, আমি সত্যি জানি না। আমি শুধু টাকার বিনিময়ে কাজ করি। কি কাজ করিস সেটাই বল, কি কাজ করিস তুই? শপিং মলের পার্কিং লটে কি করতে মিট করতে গিয়েছিলিস? কি প্ল্যান ছিল তোদের বল? পারমিশনটা দিয়ে দিন না স্যার। দেখুন, পাপি পেট কা সওয়াল है, আর বিভিন্ন রাজ্যের খাবারের স্বাদ বাঙালিরা পাবে, এটা কি কম আনন্দের বলুন তো? কম আনন্দের? দেখুন, আমারও তো 2 পয়সার রোজগার হয়ে যাবে আর কি। বিশ্বাস করুন, আমার না এখানে কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। আপনি বলুন, শত্রুতা আছে? না না, নেই তো। বলছি যে আমি না একদিন আমার বউকে নিয়ে আসবো। হ্যাঁ, ওরা ওই বলিউডের জিনিস খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি এখানে যা বিক্রি করি না, এখানে অন্য কেউ বিক্রি করে না। তাহলে আমি পারমিশনটা কেন পাবো না স্যার? বিশ্বাস করুন, আমার না কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নেই। বাকিটা কপাল, আর কপালের নাম তো গোপাল। আর এই জায়গাটা তো মন্দির, অতিথি নারায়ণ। প্লিজ স্যার, আমাকে একটু এই মন্দিরে বসে ঠাকুরের সেবা করতে দিন না স্যার। গুলি খেতে না চাইলে সত্যিটা বলে দে। আমার কিন্তু গুলি চালাতে একদম হাত কাঁপে না। তাড়াতাড়ি বল, 3401 এটা কিসের নাম্বার? কিসের নাম্বার বল? গাড়ির নাম্বার। কিসের গাড়ি? গাড়িটা কোথায়? তাড়াতাড়ি বল, ফাস্ট ফাস্ট ফাস্ট। ওই শপিং মলে পার্কিং জোনে আছে। কি আছে? কি আছে ওই গাড়িতে? তাড়াতাড়ি বল, কি আছে? আমাকে শুধু একটা বাক্স রাখতে যাওয়ার জন্য বলা হয়েছিল। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কি আছে এই বাক্সের মধ্যে? কি আছে বল, তাড়াতাড়ি বল। বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না। আমি সত্যি কিছু জানি না। আমি চড়া যা, আমাদের শপিং মলে যেতে হবে। তুই ঠিক কি করতে চাইছিস বলতো আমায়? কেন এত প্রশ্ন করছিস তুই? না, আমাকে জানতে হবে তুই কে। তুই কি গুন্ডা, নাকি নাকি পুলিশের লোক, নাকি কোনো দলের লিডার? তো কৌতূহল ভালো নয় রাজা, শুধু এইটুকু জেনে রাখ, আমি দুনিয়ার জঞ্জাল সাফ করার জন্য ভালো হতে পারি আর খারাপ। আর তোর যদি ভয় লাগে আমার সঙ্গে থাকতে, তাহলে থাকিস না, চুপচাপ এখান থেকে চলে যা, কেমন? না হলে কিন্তু আমার গুলি চালাতে একটু হাত কাঁপে না। আমার নাম রিদান গাঙ্গুলি। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো। বাহ বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তুই বড় পথ। এই তো চাই, এই তো চাই, দিকে দিকে বাংলার মেয়েরা এগিয়ে আসুক। এই তো চাই, দেশ বিদেশের খাবার নিয়ে আসুক, ভিন দেশের খাবার নিয়ে আসুক। ইডলি ধোসা, না ওগুলো তো আছে, তবেই তো শিল্প হবে। সবাই শোনো, আজ থেকে কোনো লড়াই নেই, ঝগড়া নেই, শত্রুতা নেই। বলছি, আজ থেকে তুমি এখানেই বসবে। জয় গণপতি বাপ্পা।
ভালো করে বানিয়ে দে। বলবেন কিন্তু কেমন স্বাদ, ঠিক আছে? রাজা, রাজা তন্ন তন্ন করে আমাদের খুঁজে দেখতে হবে। ওই বিমান বলেছিল গাড়ির নাম্বার WB3401, ওই গাড়িটা আমাদের খুঁজে বার করতেই হবে। ফাস্ট রাজা, ফাস্ট। এই ডায়মন্ড, আমাদের দোকানে কিন্তু লোকজন ভালোই হয়েছে। একদম বিক্রি বাট্টা কিন্তু খুব ভালো হয়েছে বল। তা হবে না পঞ্চুদা? হ্যাঁ, এই ডায়মন্ডের মাথায় যে তার বাবার আশীর্বাদের হাতটা আছে। নতুন দোকান করেছিস তো, লোকজনগুলো আমাদের দোকানের দিকে চোখ টাপে কেমন তাকিয়ে আছে দেখ। পঞ্চুদা, তুমি কেন সবাইকে দেখছো বলো তো? হ্যাঁ, আরে ওদেরকে নিজেদের মতো বিক্রি করতে দাও না, আমরা আমাদের মতো বিক্রি করি। তুমিও না। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি না এই বাসনগুলো ধুয়ে আসছি, বুঝলে? এগুলো দাও তো আমাকে, দাও ওগুলো। এই কোথায় যাবি? ওই মলের ভিতরে এই জিনিসপত্র নিয়ে ঢুকতে দেবে না। আমি জানি পঞ্চুদা আমাকে মলের ভেতরে ঢুকতে দেবে না। আরে শোনো না, ওই যে পার্কিং লটে ওখানে একটা কল থাকবে মনে হচ্ছে। কল তো থাকবেই, বলো, আমি ওখানেই ধুয়ে নেবো। তুমি দাও তো আমাকে, দাও ওটা, দাও। বেশ, আচ্ছা ঠিক আছে, যা দাও। এই প্লেট দুটো দে তো আমাকে। রাজা, তুই এখানে দাঁড়িয়ে নজর রাখ, কেমন? আমি গাড়িটা সার্চ করে দেখি, গাড়িটার ডিকিতে কি আছে সেটা দেখছি। এই রিনা, এই গাড়িটার ডিকিটা তুই খুলতে পারবি? এগুলো তো আমি সবসময় করে থাকি। আমি খুলে দিচ্ছি, চল চল। খোল ফাস্ট। এটা তো একটা বক্স। কিসের বক্স এটা? খুলে দেখছি, দাঁড়া। খুলিস না ভাই, যদি বোম টোম থাকে ব্লাস্ট হয়ে যায়। বোম স্কোয়াডকে একটা ফোন করবো। আরে না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তাড়াহুড়ো করিস না, ভাবতে দে। আমার মাথাতে কিছুই আসছে না। আচ্ছা, পুলিশকে ফোন করা কি ঠিক হবে না ফায়ার ব্রিগেড ডাকা ঠিক হবে? কি করবো? এ না না না, প্যানিক করিস না, দাঁড়া, আমাকে ভাবতে দে। কলটা কোথায় রে বাবা? কোথাও তো দেখতেই পাচ্ছি না। সর্বনাশ! ডায়মন্ড মন্ডল এখানে আবার কি করছে? এ ভাই, এবার কি হবে? তুই এখানে দাঁড়া, ওকে এখানে আসতে দেওয়া যাবে না, আমি গিয়ে ম্যানেজ করছি। আপনি আপনি এখানে কি করছেন? আপনি এখানে? কি রে বাবা, আপনি কোথা থেকে চলে আসেন বলুন তো এখানে? আচ্ছা, আপনি হঠাৎ হঠাৎ কি করে এভাবে উদয় হয়ে যান বলুন তো? ভালোই তো হলো, আবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল। এবার এখান থেকে চলুন। কেন? কেন? এখানে 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 থাকা যাবে না, তাই চলুন। না, আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। পরিষ্কার করে বলুন তো কি হয়েছে? পরিষ্কার করে বলবো? তার আগে আপনি বলুন, আপনি একা একা পার্কিং লটে কি করছেন? হ্যাঁ, আমি আবার কি করছি? এই বাসনগুলো ধুতে এসেছিলাম আমি। বাসন ধোবেন? হ্যাঁ। আরে এখানে কলই তো নেই, কি করে ধোবেন? চলুন চলুন চলুন। আরে যাচ্ছি। আচ্ছা, সে না হয় আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে ভাগানোর জন্য আপনার এত তাড়া কিসের? আর দুই বন্ধু মিলে ওখানে গাড়ির পেছনে কি করছিলেন আপনারা? কি করছিলাম? কি কি আবার করব? আমি কি করি? আমি তো ফুড ব্লগার। আরে ফুড ব্লগিং করছিলাম। আপনিও না ফুড ব্লগিং করছিলেন? হ্যাঁ, বাইরে এত খাবারের দোকান থাকতে ওখানে ফুড ব্লগিং না করে আপনি এখানে পার্কিং এরিয়ায় ফুড ব্লগিং করছিলেন। সত্যি করে বলুন, কি করছিলেন? সত্যি বলুন, কিন্তু বলুন, আপনি হাসবেন না। হাসবো? মেকআপ করছিলাম। দেখলেন? মেকআপ?
আমি জানতাম আপনি হাসবেন। জানেন তো ফুড ব্লগাররা ব্লগিং শুরু করার আগে একটু একটু মেকআপ করেই থাকে। কিন্তু আপনি বলুন তো, আপনি এই মলে কি করছেন? চাকরি পেয়েছেন নাকি? না না, এই ডায়মন্ড মন্ডল না আপনার বিজনেস খুলেছে শপিং মলের বাইরে। আমি একটা বড়াপার দোকান বসিয়েছি। হ্যাঁ শুনুন, একদম নিজস্ব বিজনেস ওটা। ডায়মন্ড যা বলে না সেটাই করে দেখায়। হ্যাঁ বাহ, গ্রেট, কংগ্রাচুলেশন। এবার চলুন তো। হাতের স্পর্শটা কেমন চেনা চেনা লাগছে। আরে হ্যালো, কি ভাবছেনটা কি এত? আরে নতুন দোকান খুলে কেউ এতক্ষণ বাইরে ঘুরে বেড়ায়? যান যান যান, দোকানে যান। আরে তাড়াতাড়ি যান, দোকানপাট গুছিয়ে নিন। কেন গুছিয়ে নেবো কেন? কারণ কখন কি হয় বলা যায় না তো, তাই জন্য বলছি। আমি আপনাকে সবকিছু পরে বুঝিয়ে বলবো, এখন আপনি চলুন তো। না, কেন আমাকে এখান থেকে তাড়াতে চাইছেন বলুন তো? তাড়াচ্ছি না, আসলে আমি ড্রেসটা চেঞ্জ করবো তো, তাই জন্য আপনার সামনে করি আমি। চাটা একেবারে। প্লিজ আসুন, পরে আসুন। এটা না বললে আপনাকে তাড়ানো যেত না। ডায়মন্ড মন্ডলকে কোনোভাবে বুঝিয়ে বাজিয়ে সরাতে পেরেছি। বলছি বুম স্কটকে ফোন করবো? না 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 না, হোম স্কটকে ফোন করলে চলবে না। যা করার আমাকেই করতে হবে। আমি আমার স্মার্ট ওয়াচে বম ফাইন্ডারটা ওপেন করি। যদি এই ঘড়িতে রেড আলো জ্বলে, তার মানে এর মধ্যে বম আছে। থ্যাংক গড, আমার ফাইন্ডারে গ্রিন আলো চলেছে। তার মানে এর মধ্যে বম নেই। এই জায়গাটা সেফ, বিপদমুক্ত। তাহলে এই বক্সে কি আছে? সেটা জানার জন্য এই বক্সটা খুলে দেখতে হবে, কিন্তু এখানে নয়। কিরে, এত তাড়াতাড়ি ধুয়ে চলে এলি? এ কিরে, তো না ধুয়ে চলে এলি? ওই হালুম হুলুম হৃদয়ের স্পর্শটা এরকম চেনা চেনা লাগলো কেন? আরে কি না মানে, হ্যাঁ মানে কি হয়েছে, কি ভাবছিস? বল, যাতে তুই ধুয়ে নে। যা। না 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 না, এখন যাস না, যেতে বারণ করেছে। কে বারণ করেছে? ওই লোকটা। কেমন একটা বাজে গন্ধ ছাড়ছে না? বাজে গন্ধ? হ্যাঁ, কিরম একটা সাফোকেটিং সাথে গন্ধ পাচ্ছ না? কিরম গাটা গুলিয়ে আসছে। তাই আমি পাচ্ছি না তো। আমি কি তোকে মিথ্যে কথা বলছি? না না, তুমি মিথ্যে বলবে কেন? তাহলে কি আমি ঘরে একটু কর্পূরের ধোয়া দিয়ে দেবো? এই না না প্লিজ, যে কোনো রকম ধোয়াতে আমার অ্যালার্জি আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
কিরকম একটা বমি বমি লাগছে আমার। তোমাকে কি একটা বমির ওষুধ দেবো নাকি? না না, লাগবে না। আসলে খুব ইরিটেশন হলেই আমার এরকম হয়। আমার না স্মেল নিয়ে একটু ম্যানি আছে বলতে পারো। সেম, আমারও তাই, জানো তো। ডোন্ট মাইন্ড, আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? আমি একটু ফ্রেশ হবো, দেন একটু রেস্ট নেব। হ্যাঁ সেটা ঠিক আছে, তবে একটা কথা কিন্তু আজকে মনে রেখো। হ্যাঁ, আজ কিন্তু ভাইয়ের সাথে একদম দেখা করবে না। আজ তোমাদের কাল রাত্রি। হ্যাঁ জানি, দেখা না করলেও আমাকে ফোনে কথা বলতে হবে। আসলে আমাদের আমেরিকার ফ্ল্যাটের ইন্টেরিয়রের কিছু ছবি মানে স্লাইডস ওরা আমাকে মেল করেছে, তাই ওই বিষয় নিয়ে আর্যর সাথে আমাকে একটু কথা বলতে হবে। এই নাও, তোমার জন্য লেবু শরবত বানিয়ে এনেছি। বলছিলে না গাড়টা গোলাচ্ছে, বই বই পাচ্ছে। এই শোন। চিনি দিয়েছো? অল্প দিয়েছি। কেন দিয়েছো? আমি চিনি খাই না। ইস, অ্যাকচুয়ালি এই ঘরটা না আমার ঠিক ভালো লাগেনি। কি বলছো? এই ঘরটা তো এবারে সব থেকে সেরা ঘর। দক্ষিণ খোলা, পূবের দিকে বড় বড় জানলা, অনেক আলো বাতাস আসে। হ্যাঁ এটা ঠিক, এই ঘরে জানলা দরজা সবই একটু ছোট ছোট। না গো, দেখবে আমি জানলাগুলো খুলবো। দরকার নেই, আমার বাড়িতে আমার বেডরুমে লাগোয়া ওয়াশরুমটাই প্রায় একই রকম সাইজের। আর এইটুকু আলো বাতাসে আমার ঠিক পোষাবে না কখন। আমাদের কমপ্লেক্সে এইচ টাইপ বিল্ডিংয়ে আমি থাকি। 18 ফ্লোরের উপরে আমাদের ফ্ল্যাট। আমাদের ব্যালকনি থেকে সারা কলকাতা দেখা যায়। অত উঁচুতে থাকো, নিচে তাকালে ভয় করে না? নিচে তাকায় না তো। এই দেবপ্রিয়া কখনো নিচের দিকে তাকায় না, বুঝলে? তবে তুমি বুঝবে না, তুমি তো গ্রামের মেয়ে। কলকাতার হাইরাইজ ফ্ল্যাট, হাইরাইজ কালচার তুমি বুঝবে না। তোমার কাছে এই ছোট্ট বাড়ি স্বর্গের মতো। আর আমাকে আমার মা স্বর্গের জীবনেই বড় করে তুলেছে, বুঝলে? হ্যাঁ, তো তোমার এখানে থাকতে খুব কষ্ট হবে, তাই না? কটা দিনে তো ব্যাপার, আমি ম্যানেজ করে নেব। টেম্পোরারি বন্দোবস্ত। তারপরে আমি আর আর্য ফুস করে আমেরিকা চলে যাব। আমেরিকা। বলছিলাম কি দেবপ্রিয়া, তুমি বরং এখন একটু রেস্ট নাও। হ্যাঁ, আমরা ভেতরে যাই। কাকন আর খুব বোরিং, ইরিটেটিং একটা ফ্যামিলি। ডিসকাস্টিং। কে ছিল ওরা? ওরা উগ্রপন্থী, টেররিস্ট। কি টেররিস্ট? যাক বাবা, একদিকে বাঁচো। আমি তো ওদের আবার ভূত ভেবেছিলাম। দেখে কিন্তু খুব ভালো মানুষ বলেই মনে হতো। ওরা ভালো মানুষের মুখোশ ধরে সাধারণ মানুষ সেজে আপনাদের বাড়িতে ভাড়া থাকছিল। হয়তো বোম মেরে বাড়িটাই উড়িয়ে দিতে পারতো। ভালো হতো, ভালো হতো। জানেন তো, আমার বাবা মার না খুব লোভ। তুমি বারবার এরকম চিমটি কাটছো কেন বলো তো? আমি তো ঠিক কথাই বলেছি, ভুল তো তোমাদেরই ছিল। তার মানে ওই বাড়ির ভাড়াটিয়া ছেলেগুলো সত্যি সত্যি টেররিস্ট? মানে ওদেরকে দেখে তো মনে হয়নি। সত্যি তো, দেখে মনে হতো কলেজ স্টুডেন্ট। আর আমরাও তো তাই ভেবেছিলাম, পড়াশোনা করতে এসেছিল। হ্যাঁ, ওই বাইরে কোথায় থাকতো বলেছিল। আপনারা ভুল করছেন। ওরা এই শহরে থাকার জন্য আপনাদের বাড়িতে ভাড়াটে হিসাবে মিথ্যা আশ্রয় নিয়েছিল। আমার মনে হয় এর পেছনে একটা বিরাট বড় গ্যাং জড়িত আছে। যাই হোক, যদি কিছু সন্দেহজনক চোখে পড়ে আপনাদের, আপনারা থানায় গিয়ে কাইন্ডলি ইনফর্ম করবেন। চলো। এই দেখ দেখ ডায়মন্ড, রাত বিরেতে যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যাস তো, কোথায় কি হতে পারে দেখ, দেখে শেখ। আমরা বারণ করলে তো আমাদের কথা শুনিস না, কিছুই বুঝতে চাস না। এবার বুঝলি আমরা কেন তোকে বারণ করি? ওকে এসব কথা বলিস না। আচ্ছা দেখ, ও একটা লাঠি হাতে ওই গুন্ডাদের পেছনে দৌড়লো শুধুমাত্র আমাদের বাঁচাবার জন্যে। ও যা করছে আমাদের পরিবারের জন্যই করছে। ও হ্যাঁ মা, তোকে তো এইসব ঝামেলার মধ্যে একটা কথা জিজ্ঞাসাই করা হলো না। আচ্ছা, আজকে এই প্রথম দিন তোর নতুন ব্যবসা কেমন হলো রে? তোর ব্যবসাপাতি ভালো হয়েছে তো? বিক্রি হয়েছে গো বাবা। বাহ, বেশ। হ্যাঁ, তবে প্রথমে না একটু ঝামেলা হয়েছিল। সে কি রে, কি ঝামেলা? তেমন কিছু না। প্রথমে ওই সবাই আমাকে বলছিল আমি নাকি আমার ঠেলা নিয়ে বড়া পাও বিক্রি করতে পারবো না। হ্যাঁ, আমার নাম না
ডায়মন্ড মন্ডল, তুড়ি মেরে শাল্টে ফেলিস সব গন্ডগোল। হ্যাঁ জানো তো বাবা, তারপর না একটা নেতা ওই পান্তুদা নামে এসেছিল, তবে আমি আমার স্পেশাল ডায়মন্ড বড়া পাও খাইয়ে একেবারে পান্তুকে শান্ত করে দিয়েছি। হ্যাঁ বাবা, বিশাল ব্যাপার তো, তুই একা একজন নেতাকেও শাল্টে নিলি। হ্যাঁ রে দিদি, পেটের খিদের জ্বালা মেটানোর জন্য না একটা নেতা কেন, বড় বড় নেতাকে আমি একেবারে শাল্টে নিতে পারি। বাবা বেশ বেশ, খুব খুশি হয়েছি মা। মানে এবার যা একটু বিশ্রাম নিয়ে নে। না না বাবা, বিশ্রাম নিলে চলবে না। কেন বাবা? আরে কালকে একটা বড় বিয়ে বাড়ির অর্ডার আছে, তুমি তো জানো ওই যে সকালবেলা যে লক্ষণদা ফোন করেছিল না, ওই বিয়ে বাড়ির কথাটা বলছিল, সেই অর্ডারটাই তো আছে বাবা। এখন অনেক কাজ পড়ে আছে, ওই সব কাজ করতে হবে আমাকে। মারে আমি জানি তুই সব কাজে সফল হবি মা, সব কাজে সফল হবি। আমাকে যে আমার আরো একটা কাজে সফল হতেই হবে। আমাকে যে জানতেই হবে ওই চোখ দুটো কার, ওই চেনা স্পর্শ মুখটা কে কে।